হাতের কাছে যদি আটা আর সবজি থাকে ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। বানানো যেমনি সহজ, খেতেও কিন্তু তেমনি অনেক বেশি মজা। যাকে খাওয়াবেন সে এই নাস্তার প্রশংসা করতে বাধ্য হবে। সবজির পুরটা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে একবার বানিয়ে দেখবেন। খেতে হয় অনেক বেশি মজা। অনেকভাবেই তো বানিয়ে খেয়েছেন, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। নাস্তাটি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি, চায়ের চামচের 1 চামচ চিনি দিয়েছি। আর এখন আমি ময়ানের জন্য সাদা তেল দিয়ে দিব। তাই এখানে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ানটা যত বেশি ভালো হবে ততই কিন্তু এই নাস্তাটা উপরের সাইড ক্রিস্পি এবং খাস্তা হবে। ভাই বোনেরা তো দেখেছেন আটাতে তেল দিয়ে খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নিব। এখানে পানির পরিমাণটা একবারে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে আটাটাকে মাখিয়ে নিতে হবে। আটা অথবা ময়দাতে যদি তেল দিয়ে ময়ান করা হয় সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম লাগে, সেজন্য বলছি পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মতে ডো বানিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তাই ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। এখানে একটা ডিম ফেটে আমি দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে আমি ভেজে নিব। আর এই নাস্তাতে আমি ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে মুরগির মাংস অথবা গরুর মাংস অথবা খালি সবজি দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। ডিম কড়া করে ভাজবো না, সফট করে ভেজে নিয়েছি, এখন উঠায় নিব। ওই ফ্রাই প্যানেই আমি আবার তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম আমি আলু। তা আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, একটু পাতলা পাতলা লম্বা করে গ্রেট করে নিয়েছি। এখন আমি তেলে আলুটাকে ভেজে নিব। যেহেতু আলু একটু সিদ্ধ হতে সময় লাগে সেজন্য আমি 1 মিনিটের মতন আলু আর গাজর তেলেতে ভেজে নিব। পুর তো আপনারাও অনেকভাবে বানিয়ে খেয়েছেন। আমি আজকে যেভাবে পুরটা বানাবো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি অনেক ভালো লাগে। সেরকম মশলা আমি এখানে ব্যবহার করব না, সামান্য কিছু মশলা দিয়ে এই পুরটা খেতে কিন্তু অসাধারণ হয়। পরিমাণ মতন লবণ দিলাম, চায়ের চামচের 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি ধইনা জিরার গুঁড়ো। মশলাটা আমি আলু আর গাজরের সাথে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। তা ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম ছিল সেখান থেকেই সামান্য পরিমাণ দিয়ে দিলাম। পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে মটরশুঁটি অল্প করে। হাতের কাছে যেই যেই সবজিগুলো ছিল সেই সবজি দিয়ে এই পুরটাকে রান্না করে নিব। এখন আমি প্রায় 1 মিনিটের মতন এই সবজিটাকে রান্না করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব বাঁধাকপি, কারণ বাঁধাকপিটা কিন্তু বেশি সিদ্ধ করার প্রয়োজন হয় না, সেই জন্য এই পর্যায়ে আমি দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে বাঁধাকপি মজে না আসা পর্যন্ত রান্না করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বাঁধাকপি মজে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। চায়ের চামচের 1 চামচ পরিমাণ আমি এখানে আটা দিয়েছি। এখন আমি সবজির সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিব। তাই এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এই সবজি রান্নাতে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। তা ভালো করে নেড়েচেড়ে আটাটাকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। আর এই সবজি বেশি করে সিদ্ধ করার দরকার হয় না। এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো, কারণ টমেটোটা যেন গলে না যায় সেজন্য এই পর্যায়ে দিয়েছি। আর যে ভেজে রেখে দিয়েছিলাম ডিম, সেই ভাজা ডিমটা আমি হাত দিয়ে একটু মুড়িয়ে ভেঙে দিয়েছি।
এখন আমি সবজির সাথে এই উপকরণগুলো মিশিয়ে নিব। আর ডিমটা এই পর্যায়ে দেওয়ার কারণে ডিমটা কিন্তু স্পষ্ট দেখা যাবে সবজির ভিতরে। আর আগে দিলে দেখা যায় ডিমটা কালারটা একদম সবজির সাথে মিশে যাবে, সেক্ষেত্রে কিন্তু ডিমটার আলাদাভাবে দেখা যাবে না। সেজন্য আমি শেষ পর্যায়ে ডিমটা দিয়েছি। পুরটা রান্না করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর রেস্টে রাখা ডোটা আমি প্রায় 1 মিনিটের মতন ভালো করে মতে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। নাস্তাটা যে যেরকম পরিমাণ করে বানাবেন সেইভাবেই লেচিটা কেটে নেবেন। তা আমি এখানে একেবারে ছোটও করি নাই, আবার একেবারে বড় করেও লেচিটা কেটে নেই নাই। আমি আমার পছন্দ মতন করে লেচিগুলো কেটে নিয়েছি। এখন একটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি আমি রুটিটা কতটুক বড় করে বেলেছি। আর অফ ক্যামেরায় কিন্তু সব রুটিগুলো একবারে বেলে নিয়েছি। আটার রুটি একবারে পাতলা করেও বেলি নাই, আবার একবারে মোটা করেও বেলি নাই, মিডিয়াম আকার করেই রুটিগুলো বেলে নিয়েছি। তাই সাইড থেকে শুকিয়ে গেছে, এজন্য পানি দিয়ে দিচ্ছি, এতে করে মুখটা খুব সুন্দরভাবে লেগে যাবে। এখন আমি হাত দিয়ে সব সাইডে সুন্দর করে মুখটাকে লাগিয়ে নিব। তা সব সাইডে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। উপর সাইডে একটু পানি লাগিয়ে নিলাম, কারণ রুটিগুলো একবারে বেলে রেখে দিয়েছিলাম, সেজন্য রুটিগুলো কিন্তু একটু শুকিয়ে গেছে। তা এখন আমি হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। তা আমি যেভাবে পারছি সেভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা যদি এই ডিজাইনটা না দিতে চান সেক্ষেত্রে কাঁটা চামচ দিয়েও ডিজাইন দিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু দেখতে ভালো হয়। তাই পুরের পরিমাণটা কিন্তু আমি এই নাস্তাতে বেশি করে দিয়েছি, কারণ এই পুরটার কারণে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগে। তা একটা তো বানিয়ে দেখালাম, আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। যারা পারে তারা তো পারেনি, আর যারা পারেন না তাদেরকে বলছি বানানো কিন্তু খুবই সহজ। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কত সহজভাবে নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আজকে আমি সব নাস্তাগুলো ভাজবো না, তাই এখান থেকে কিছু অংশ আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। আর বাকি 4 থেকে 5 পিসের মতন আমি এখন ভেজে নিব। তাই ফ্রাই প্যানে আমি অল্প করেই কিন্তু তেল দিয়েছি। এই নাস্তাটা ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণ সেরকম বেশি লাগে না। ভাই বোনেরা, আপনারা যদি চান এই নাস্তাটা ডুবা তেলে ভাজবেন, সেক্ষেত্রে ডুবা তেলে ভেজে নিতে পারেন। আর সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা দেখতে আরও বেশি লোভনীয় হবে। আর আমি এখানে কিন্তু তেলের পরিমাণ কম দিয়েই নাস্তাটা ভেজে নিচ্ছি। তা এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য উল্টাইয়া দিয়েছি। যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন আমি তেলের থেকে উঠায় নেব। তা আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে।